প্রধানমন্ত্রী কবে অবসর নেবেন সেটাও ঠিক করে দিচ্ছে সঞ্জয় রাউত। আরএসএস দফতরে নিজের অবসরের কথা জানতে গিয়েছিলেন নাকি মোদি? মহারাষ্ট্রের রাজনীতির বাইরে সেভাবে কোনো প্রভাব নেই উদ্ধব ঠাকরের। তার দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত, তারও পরিচিতি মহারাষ্ট্রের বাইরে খুব একটা নেই। যেটুকু পরিচিতি তা বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করার জন্য। সেই সঞ্জয় রাউত ঠিক করে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী দিনে কবে অবসর নেবেন। বিষয়টি হাস্যকর হলেও সংবাদ মাধ্যমের সামনে সঞ্জয় দাবি করেছেন আগামী সেপ্টেম্বরেই অবসর নেবেন মোদি। সেই কথা জানতেই নাকি প্রধানমন্ত্রী आरएसएस ভবনে गए। मैं रिटायरमेंट का एप्लीकेशन लिखने के लिए शायद वो आरएसएस मुख्यालय गए। मेरी जो जानकारी है 10-11 साल में कभी मोदी जी गए नहीं। मोदी जी गए हैं वो बताने के गए हैं मोहन राव भागवत जी से कि टाटा बाय बाय मैं जा रहा हूं। अब देखिए दो बातें हैं आरएसएस की जो मेरे समझ में आई है। एक तो मोहन राव भागवत यानी सरसंघ चालक और पूरा संघ परिवार देश के नेतृत्व में बदलाव चाहता है। अब मोदी जी का समय खत्म हो गया है और देश में बदलाव चाहता है और बीजेपी का राष्ट्रीय अध्यक्ष भी अपने मर्जी से चुनना चाहता है, तो इसलिए मोदी जी वहां गए थे। চলতি বছরের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নরেন্দ্র মোদি। आरएसएस এর সদর দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদি সাক্ষাতের ঘটনায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন উদ্ধব সেনা সাংসদদের। তার দাবি, গত 10 থেকে 11 বছরে প্রধানমন্ত্রী একবারের জন্য आरएसएस এর সদর দপ্তরে যাননি। হঠাৎ তার এই সফর আসলে মোহন ভাগবতকে টাটা বাই বাই বলার জন্য। উল্লেখ্য, রবিবার নাগপুরে রেশমিবাগে आरएसएस সদর দপ্তরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডকিউয়ারের মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। आरएसएस এর প্রতিবাদ অনুষ্ঠানেও যোগ দেন। দেশের ইতিহাসে নরেন্দ্র মোদি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন आरएसएस দপ্তরে গেলেন। এর আগে 2000 সালে দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন आरएसएस সদর দপ্তরে যান অটল বিহারী বাজপেয়ী। সঞ্জয়ের এহেন দাবির পাল্টা মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস। তিনি বলেন, উনি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরে থাকার চেষ্টা করেন। সঞ্জয় যে দাবি করেছেন তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। আগামী আরও কয়েক বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নরেন্দ্র মোদিই সামলাবেন। 2029 সালে নির্বাচনের পর ফের নরেন্দ্র মোদি হবেন প্রধানমন্ত্রী। ওনার উত্তরাধিকারী খোঁজার কোনো দরকার নেই। मोदीजी काम करणार आहेत, आमचा सगळ्यांचा आग्रह आहे। आम्ही 2029चे पंतप्रधान म्हणून मोदीजींकडेच बघतो आहे, पूर्ण देश बघतो आहे। त्यामुळे आता अशी चर्चा करणं योग्य होणार नाही आणि भारतीय संस्कृतीमध्ये वडील जिवंत असताना मुलांचा विचार होत नाही, करायचाही नसतो। ही सगळी मुघली संस्कृती आहे की वडील जिवंत असताना मुलं अशा प्रकारचा विचार करतात। त्यामुळे आता कोणाचाही कुठेही उत्तराधिकारी निवडण्याचा वेळही आलेली नाही, तसा प्रश्नही नाही। মূলত দেশের বর্তমান পরিস্থিতিতে মোদি বিরোধী শক্তি দিশেহারা। কে কখন নেতা হবেন তা নিয়েই এই মুহূর্তে বিরোধী শক্তি দ্বিধা বিভক্ত। ইন্ডিয়া ব্লকের কেউ কেউ মনে করেন ব্লকের নেতৃত্ব দেওয়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল নিজেই নিজেকে নেতা বলে ধরে নিয়েছেন। আবার কেউ কেউ মনে করেন কংগ্রেসের হাতেই ব্লকের নেতৃত্ব থাকা উচিত। আসলে বিরোধী নেতা নেত্রীদের মধ্যে কেউই সেভাবে মোদির বিরুদ্ধে মুখ হিসেবে নিজেকে সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠিত করতে পারেননি। সক্রিয় রাজনীতিতে নরেন্দ্র মোদি যতদিন থাকবেন ততদিন বিরোধী শক্তির কাছে তিনি সবথেকে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।